আমাদের কাছে সংবাদ আসে যে একটা লোককে আটক করে রাখছে এবং সে নাকি ধর্ষণ করছে একটা মেয়েকে। তাৎক্ষণিক আমার একটা পার্টি পাঠা দেয়। পরিস্থিতি অবস্থা খুব খারাপ দেখার পরে আমি সহ আমার অন্যান্য অফিসার ফোর্স নিয়ে আর অপরদিকে ইউনো মজুরকে অবহিত করি। সেও পরবর্তীতে যায়, আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আমরা একজন লোককে আটক করে নিয়ে আসি। পরবর্তীতে ভিকটিম পক্ষ যারা আছেন তারা অভিযোগ দিবেন, দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই সমাজের সবাই একদিন করে হুজুরের ভাত খাওয়াই। আজকে ওই মেয়ের মার ঘরে খাওয়ান ছিল, মেয়েরা দুপুরে ভাত পাঠাইছে হুজুরের খাবার। তারপরে হুজুরা খালি আছিল মসজিদ, হুজুরা মেয়েরে হুজুরে একটা রুম আছে টাকার এখানে ডাকে নিছে। নেশাইরা মেয়েরা খারাপ মানে দর্শন করছে। মেয়ের শিক্ষা শূন্য আমরা গিয়া দেখছি মেয়ের মুখে গামছা। হ্যাঁ, শিক্ষা শূন্য আমরা গিয়া দরজা বাইরে কুইলিয়া তারপর মেয়ের উদ্ধার করছি। এই তখন মেয়ের শিক্ষা শূন্য মানে আমরা গেছি, তখন আমরা বুঝতে পারছি যে এর ভিতরে কিছু না একটা হইতাছে। গ্যাস কুল্লা দিয়ে মেয়ের মুখে গামছা মানে উজুর একটা উলনা আছে এটা মুখে দেওয়া, মেয়ের কাপড় টাপড় খোলা। তারপর উজুরা জিজ্ঞেস উজুর নিজের স্বীকার করছে। এরপর আমরা এলাকাবাসী ওই প্রশাসনের মাধ্যমে তারা পুলিশে দিয়ে দিছি। আমরা এটা সুষ্ঠু বিচার চাই। একদম এতিম অসহায়, মাল সম্পদ কিচ্ছু নাই, বুঝুন, সাইরা গরিব মানুষ। এরপরে এতিম একটা বাচ্চা মানুষের সাহায্য তো করে, এমন একটা বাচ্চারা এমন একটা কাজ কি করতে পারে? সে কি মানুষ না জানো? সন্তান তো আন্নের সন্তান, আমার সন্তান, মিল্লার সন্তান, মিল্লার সন্তান, সন্তান তো মেয়েটার বাবা কিছুদিন আগে মারা গেছে, মাসেও সে লোকটা অনেক অসহায়, চলাফেরা অনেক কষ্ট, মানুষের কাছ থেকে ধার দেনা নিয়ে আবার চায় ভাড়া চলে আর কি। মেয়েটা আসার পরে আজকা হুজুরে এই কামগুলা করছে। আমরা সুস্থ বিচার চাই, আমরা আইনের কাছে ভালো বিচার চাই, যাতে সমাজের মধ্যে এরকম ঘটনা না হয়। তারপরে এসে দিই মানে এলাকাবাসী সব এক লগে হইলো। তারপরে দেখলাম থানা থেকে পুলিশ আসছে আর কি। পুলিশ আসার পরে পরে পুলিশ থেকে সবাই হস্তান্তর করছে।